নমস্কার বন্ধুরা, সুস্মিতা অনুচালনের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো সানডেতে আমার হাজব্যান্ড বললো একটা নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাবে, তাই আমি চটপট সেজে গুজে বেরিয়ে পড়লাম। হাজব্যান্ড গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি। আমার বাবু আজকে খুব এক্সাইটেড, ও ঘুরতে যাচ্ছে। চারিদিকে আজকে সানডে বলে অনেকটাই ভিড় কম, তো রাস্তাঘাট ভালোই ফাঁকা রয়েছে। তবুও রাস্তার মধ্যে প্রচুর মানুষের আনাগোনা, কারণ এখানে সবসময় কর্মব্যস্ততার মধ্যে যে ভিড় থাকে সেই ভিড় আজকে রাস্তায় নেই। তো যাই হোক, ব্যাঙ্গালোরের সবথেকে ভালো লাগে এখানকার রাস্তাঘাট, কারণ এখানে চারিপাশে সবুজে সবুজ, চারিদিকটা যেন এমন মনোরম সুন্দর একটা পরিবেশ তৈরি করে রয়েছে রাস্তার ধার দিয়ে, যে ঘরের মধ্যে একঘেয়েমি জীবন কাটানো থেকে বাইরে বেরোলে অনেকটাই মন হালকা হয়ে যায়। রাস্তায় ভিড় নেই তো ঠিক আছে, কিন্তু গাড়ির সিগন্যাল সেটা তো উপেক্ষা করা যায় না। তো সিগন্যালে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হচ্ছে। তো এরপরে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের। বাবা রে বাবা, চলেছি তো চলেইছি, এই রাস্তা যেন শেষই হয় না, আর যে কত দূরে যেতে হবে তা বুঝতেই পারছি না। যাই হোক, রাস্তার দু সাইডের এই পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলেছি, জানি না আর কতক্ষণ লাগবে। অবশেষে আমরা মেন গেটের কাছাকাছি চলে এসেছি। তো যাই হোক, রাস্তা মনে হয় এতক্ষণে শেষ হলো। রাজবাড়ির সামনে প্রবেশের পথে দেখি একটা বড় হোর্ডিং, আর এটা হচ্ছে সাধারণত কারোর বিয়ের হোর্ডিং যত সম্ভবত। রাজপথ দিয়ে যতই সামনের দিকে এগিয়ে চলেছি, ততই পুরনো দিনের কিছু ইতিহাসের কথা যা আমি বইতে পড়েছি তা স্মৃতির মধ্যে জেগে উঠছে। কত না হাতি, কত না ঘোড়া, কত সৈন্য, কত মিত্র শত্রুপক্ষ যে রাজবাড়ির আশেপাশে আনাগোনা হয়েছে, তার কোনো মানে হিসাব নেই। মানে কত বছরের পুরনো এই রাজবাড়ি, যা আজকে আমি দেখতে যাচ্ছি। প্রচণ্ড এক্সাইটেড মনের মধ্যে। রাজপ্রাসাদ থেকে রাজপথের দূরত্ব অনেকটাই, তো পথ যেন শেষই হয় না। অবশেষে আমরা কাছাকাছি চলে এসেছি। ফ্রেন্ডস, আমরা ব্যাঙ্গালোর প্যালেসের চলে এসেছি। তো আমরা এখন গাড়ি পার্কিং করে এবার যাব টিকিট কাউন্টারের দিকে। তো টিকিট কেটে তারপর সোজা যাব প্যালেসের মধ্যে, আর সেখানে কি কি আছে তা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। তো চলুন দেখা যাক বন্ধুরা। টিকিট কাটার পর এরকম একটা লোগো আমাদের হাতে লাগিয়ে দিয়েছে। রাজার সেই রাজপাট নেই, পড়ে আছে শুধু ফাঁকা চেয়ার টেবিল। তো রাজার এখানেই সভা বসতো। আর এই পুরো এরিয়াটায় ওপরের সিলিংটা পুরো কড়িকাঠের তৈরি। আমরা তো সাধারণত ছাদের বাড়ি দেখেছি, এটা পুরোটাই কড়িকাঠের। আর এখানকার যে নকশাগুলো, সেগুলো সত্যি কথা বলতে গেলে এখনকার আধুনিক নকশার সাথে অনেকই মিল খায়। সভাগৃহের পাশেই রয়েছে অন্দরমহলের প্রবেশ পথ, এবং প্রবেশ পথের মুখেই দেখি মস্ত হাতির মাথা। এরপরেই রয়েছে ডান দিকে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পথ। তো ওপরে গিয়ে ওপরের ঘরগুলো আমি দেখবো, আর ওখানে কি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটাই হলো রাজবাড়ির সেই হল ঘর, যেখানে রাজবাড়ির সকল সদস্যরা একত্রিত হতো। আর কিছুটা উপরে উঠেই দেখি একটা তৈলচিত্র আর কিছু ছবি, যেগুলো এই রাজপরিবারের সদস্যদের সাথে ঘটা কিছু কাহিনী বা কোনো ইতিহাস রয়েছে এর মধ্যে, কিন্তু সান তারিখ কিছু লেখা নেই বলে আমি কিছুই বলতে পারছি না যে এটা কবেকার কি। তো যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। রাজবাড়ির এই আলো আঁধারি পথ ধরে আমি সামনের দিকে এগিয়ে চলেছি বিভিন্ন রকম ছবি দেখতে দেখতে। শুধু রাজবাড়ির সদস্যর ছবি নয়, এখানে ব্রিটিশদেরও ছাপ দেখতে পাচ্ছি। এই সময় রাজবাড়ির মহিলারা কিরকম ছিল তার কিছুটা ছবি আপনাদের সাথে শেয়ার করেছি। বহু পুরনো এই সিলিংয়ের ডিজাইনগুলো সত্যি দেখে ভীষণ অবাক হয়েছে। শুধু রাজপরিবারের সদস্য নয়, তার থেকেও বেশি এখানে সব থেকে দেখা যাচ্ছে ব্রিটিশ সাহেব ও মেম সাহেবদের ছবি। কোনো এক বিধ্বংসী যুদ্ধের শেষ পরিণতি বর্ণনা করছে এই ছবিটি। এটা পোপ শাসনকালের তৈলচিত্র। বাড়ির মধ্যেই একটি ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য মাঝের এই খোলা অংশ একমাত্র পুরনো বাড়িতেই সচরাচর দেখা যায়। ব্রিটিশ সাহেবেরও তৈলচিত্র এই রাজবাড়িতে রয়েছে। হয়তো ইনি রাজপরিবারের সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন, বা সিকিউরিটি গার্ড দেখে ফেলেছে। এখন ভিডিও করা একটু সমস্যা হচ্ছে, অনেক লুকিয়ে চুরিয়ে আমি ভিডিও করছি, জানি না ধরা পড়লে আমার কি অবস্থাটা নিয়ে করবে। এই দেওয়াল জুড়ে রয়েছে সমস্ত প্রাচীন রাজাদের ছবি। শুধু রাজবাড়ির বিভিন্ন রকম ছবি, তৈলচিত্র, আসবাবপত্র নয়, সব থেকে বেশি আমার আশ্চর্য লেগেছে এই 1890 শতকের মানুষদের আধুনিক চিন্তা ভাবনা, যা সত্যি এখনকার দিনের মানুষদের ভাবনার সাথে কতটা মিল খায়। তখনকার মানুষেরাও যে এইরকম ভাবতো, তা ভাবতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। হাতির পাকে টুল হিসেবে ব্যবহার করা হয়েছে ড্রেসিং টেবিলের, যা এই বক্সের মধ্যে রয়েছে। এখানে রয়েছে ব্রিটিশ শাসকদের সাথে তোলা রাজাদের বা রাজপরিবারের সদস্যদের কিছু ছবি, ও তার সাথে
দেখতে পাচ্ছি এখানে হাতির দাঁতের তৈরি আরও কিছু টুল যা বক্সের মধ্যে রয়েছে। এখানে রয়েছে রাজাদের শিকারের ছবি ও তার সাথে কিছু বন্য প্রাণীর ছবি, যা আমি এখন হাত দেখে দেখে আমার বাবুকে জিজ্ঞেস করছি যে কোনটা কোন প্রাণীর ছবি, আর ও সঠিকটাই বলছে, তা আমার সত্যি ভালো লাগছে। অনেক ঘোরা হলো, এবার একটু সেলফি টাইম, একটু পোজ নিয়ে আমি এখন ছবি তুলতে ব্যস্ত। এরপর অবাক হওয়ার মতো আরেকটা জিনিস দেখলাম, এটা হলো কাঠের সিঁড়ি। প্রথমে যে সিঁড়িতে আমরা উঠেছিলাম সেটা ছিল সম্পূর্ণ পাথরের সিঁড়ি, এটা হচ্ছে কাঠের সিঁড়ি যেটা সম্পূর্ণ ঘোরানো ও নিচের দিকে নেমে যাচ্ছে। সাধারণত এটা রাজবাড়ির পিছন অবস্থা। সিঁড়ি দিয়ে আমরা নিচে একতলায় নেমে এসেছি। একতলার প্রথম ভাগ আগেই দেখানো হয়ে গিয়েছে, আর এটা হলো দ্বিতীয় ভাগ। বাড়ির মধ্যে একটা ফাঁকা অংশ রয়েছে যা বিভিন্ন রকম গাছের দ্বারা সাজানো রয়েছে। সত্যি জিনিসটা দেখতে খুবই সুন্দর। রাজবাড়িতে বিভিন্ন রকম ধাতুর তৈরি নানা প্রাচীন জিনিস ঐতিহ্য চারিদিকে সাজানো রয়েছে, তাই দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এইটা হলো তৎকালীন ব্যাঙ্গালোর ক্লাবের সদস্যদের ছবি। এই ঘরের কাচের শোকেসগুলোতে যে সকল জামা কাপড়গুলো রয়েছে সেগুলো রাজপরিবারের সদস্যদের ব্যবহার করা বিভিন্ন জামা, সেগুলো বহু পুরনো বা কিছু নতুনও রয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছে। এছাড়া সবথেকে বেশি যেটা জানতে পেরেছি, এগুলো সাধারণত মাইসুর থেকেই আসতো, কেননা বেশিরভাগ শাড়ি এই মাইসুর সিল্কের। ঘরগুলো সত্যি বিশাল বড়, এক একটা যেন হল ঘর। এই শোকেসটাতে সম্পূর্ণ ট্রফিতে ভর্তি। সেই সময় রাজারা যে সমস্ত প্রতিযোগিতা অংশগ্রহণ করত এবং তাতে জয়ী হয়ে যে ট্রফি পেত, তার সেগুলো সমস্ত কিছু রয়েছে। এটা হলো একটা পুল বল বোর্ড ঘর। তো পাশে রাখা লাঠি বা স্টিকগুলো দেখেই বুঝতে পারছি যেটা পুল বল বোর্ড সামনেই রয়েছে। তো এই যাই হোক, এগুলো দেখতে দেখতে এবার সামনের দিকে এগিয়ে চলেছি। এই ধরা যায় এই ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছি এই সিকিউরিটি গার্ডের হাত থেকে। তো তাদের চোখ এড়িয়ে আবার ভিডিও করা আমি শুরু করেছি। ইনি হলেন এই রাজপরিবারের মহারানী। এখানে সম্ভবত রাজপরিবারের কোনো যজ্ঞ বা পূজা অর্চনা করা হতো। রাজপরিবার বলে কথা, তো রাজপ্রাসাদে যে রাজকীয় ভাব থাকবে সেটাই স্বাভাবিক, যা এই সমগ্র প্রাসাদ জুড়েই দেখা যাচ্ছে। এটা হলো বিগত সময় মানে 2013-তে যিনি মারা গেছেন সেই রাজার অফিস ঘর। এখানে রয়েছে রাজপরিবারে ব্যবহৃত বিভিন্ন চীনামাটির পাত্র। রাজবাড়ির পিছনের এই অংশটিতে একমাত্র ওপরে উঠতে দেওয়া হয়নি, জানি না কেন। আর সেখান থেকেই আমার মনে সন্দেহ দানা বেঁধেছে, হয়তো ওপরে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে বা এমন কিছু ইতিহাস রয়েছে যা সকলের চোখের আড়ালে রয়েছে। তো এই সব নানা কিছুই ভাবনা চিন্তা আমার মনে হতে আমি এগিয়ে চলেছি বাইরের দিকে। তো এটাই হলো রাজবাড়ির শেষ অংশ, যেখান দিয়ে এবার সোজা বাইরের দিকে যাব। ইনি হলেন বিশ্বস্ত দারোগা বা দারোয়ান, যে রাজবাড়ি পাহারা দিত। তো তার বিশ্বস্ততার প্রতীক হিসেবে তার এখানে একটা মূর্তি বা স্ট্যাচু নির্মাণ করে রেখেছে রাজবাড়ির লোকেরা। আমরা রাজবাড়ির বাইরে চলে এসেছি। তো আমার হাজব্যান্ড এখনও ভিডিও করে চলেছে। তো কি জানি আগাছা শিকড় বাকড় কী তুলছে, আমি যদি জিজ্ঞেস করি যে এটা কী তুলছে, বলছে দাঁড়াও আমাকে ভালো করে এখন ভিডিও করতে দাও, পরে তোমার সাথে কথা বলছি। তো ঠিক আছে, আমিও আমার মতো হাঁটা শুরু করে দিয়েছি, আর ওর মতো ভিডিওই করে যাচ্ছে। আজকে ক্যামেরা যেহেতু আমার হাজব্যান্ডের হাতে, হাজব্যান্ড এখন বিভিন্ন রকমভাবে ভিডিও করবে। তো যা আপনারা এখন দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। এটা হলো প্যালেসের বাইরের অংশ, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবেই জিনিসটা মানে এত সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে, সত্যি এটা যে বহু পুরনো তা দেখলে বোঝা যায় না। প্রাসাদের বাইরে এই থামগুলো উপরে যে নকশা রয়েছে তা বিশেষ লক্ষণীয় বিষয়। সাধারণত এখান থেকে মনে হয় সেই সময়ের সৈন্যরা পাহারা দিত দূরের দিকে, যেখানে শত্রুপক্ষ আক্রমণের হাত থেকে সহজে রাজপ্রাসাদকে রক্ষা করা যায়। সামনের এই ফাঁকা অংশটায় মনে হয় সাধারণত সৈন্যদের টহলদারি চলতো, কেননা এখানে একটা কামানও দেখা যাচ্ছে যা বহু পুরনো। সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো রাজপ্রাসাদ সংলগ্ন বিস্তীর্ণ স্থান জুড়ে রয়েছে একটি
একটি সুন্দর সাজানো বাগান, সেটি সত্যি খুবই সুন্দর। বিকেলের পড়ন্ত রোদে রাজপ্রাসাদটি দেখতে সত্যি মায়াময় মনে হচ্ছে, যেন কত রহস্য, কত না কিছু ইতিহাস লুকিয়ে রয়েছে এই রাজপ্রাসাদের মধ্যে। সবাই যে যার মতো ছবি তুলছে, কেউ নিজের তুলছে, কেউ রাজপ্রাসাদের তুলছে। তো আমার কিছু করার নেই, কেননা আমার ফোন দিয়ে আমার হাজব্যান্ড এখন ভিডিও করছে। ভিডিও করতে করতে হাজব্যান্ড এখন বিরক্ত হয়ে গিয়েছে, শেষমেশ ক্যামেরা আমার হাতে দিয়ে বলল, তুমি এবার যা খুশি করো, আর আমি এখন একটু ছেলেকে নিয়ে খেলে বেড়াই। তাই এই দুজনে এখন খেলা করে বেড়াচ্ছে। রাজারা থাকবে আর রাজাদের জলসাঘর বা বাগান বাড়ি থাকবে না, তাও কি হয়? এটাই হলো রাজাদের সেই জলসাঘর, যেটা রাজবাড়ি সংলগ্ন অংশে রয়েছে এবং তার পাশেই রয়েছে রাজাদের বাগান বাড়ি। আর এরপর থেকেই শুরু হচ্ছে বিস্তীর্ণ বাগান ও তার পাশেই রয়েছে একটি খুব সুন্দর উদ্যান। তো বন্ধুরা, আমি এবার যাচ্ছি বাগানের দিকে। তো চলো আমার সাথে তোমরাও একটু রাজার এই বাগানটা ঘুরে নাও। আর তোমরা যদি ভবিষ্যতে কোনোদিন আসো, অবশ্যই ঘুরে দেখো, জায়গাটা সত্যিই খুবই সুন্দর। বাগানটা সত্যিই খুব পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখনও এর মেনটেনেন্স খুব ভালো করেই হয়, সেটা বোঝাই যাচ্ছে। এটা হলো বিশেষ এক ধরনের পাতাবাহার গাছ, যেটা আমি আগে কখনো দেখিনি। তোমরা যদি কেউ দেখে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। এটা ঝাড়ু ধর, ওটা কাগজ। সূর্য প্রায় ডুবে গিয়েছে পশ্চিম দিগন্তে। এবার আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে এবার আমরা বাড়ির দিকের পথ ধরবো। সো গাইস, আমাদের প্যালেস ঘোরা হয়ে গিয়েছে। এবার আমরা সোজা বাড়ির দিকে যাচ্ছি। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।